আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলের মধ্যে বাংলাদেশি বাস সেট করে খেলতে পারবেন এবং ঠিক কিভাবে আপনারা এ টু জেড সেট আপ করবেন, স্ক্রিন সেট আপ করবেন, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখা দিব এবং আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কোথা থেকে স্ক্রিনগুলো ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাই দিব। তো ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইলের মধ্যে এই হানিফ বাসটাকে সেট আপ করে খেলবেন। শুধু এই হানিফ বাস না, যে কোনো বাসে আপনারা সেট আপ করে খেলতে পারবেন খুব সহজে আর খুব ইজি একটা প্রসেসে আমি আপনাদেরকে দেখাই দিব, যাতে আপনারা খুব সহজে এটা করতে পারেন। আবার অনেকে আছেন এই জিনিসটা করতে পারেন কিন্তু হাই কোয়ালিটিতে করতে পারেন না, তো সবাইকে আমি আজকের এই ভিডিওটা দেখাই দিব, এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব। তো দেরি কিসের, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখুন, কারণ এইরকম নতুন নতুন ভিডিও আপনারা আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়তই পেয়ে থাকবেন ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটার মধ্যে মূলত আমি হানিফের দুইটা স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং হানিফ বাসটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখা যাচ্ছি। কোনো প্রকার কোনো আরপি খরচ হবে না, কোনো প্রকার কোনো মোড না, এটা আপনাদের গেমের মধ্যেই রয়েছে। আর হ্যাঁ, সেই গেমটার নাম হলো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যারা যারা খেলে থাকেন তারা কিন্তু প্রতিনিয়তই আপনারা নতুন নতুন স্ক্রিন সেট আপ করতে থাকেন। তো আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিন সেট আপ করতে পারবেন। শুধু তাই নয়, স্ক্রিন খুঁজতেছেন কিন্তু স্ক্রিন পাইতেছেন না, তো তারাও কিন্তু চাইলে আমার এখান থেকে স্ক্রিনটাকে সেট আপ করে নিতে পারবেন স্ক্রিনগুলো ডাউনলোড করে। তো স্ক্রিনগুলো ডাউনলোড করে এক্সট্রাক্ট করার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাছাড়া কিন্তু আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন না। তো যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আর আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। আমি ঠিক যেভাবে দেখাই দিব আপনারা ঠিক সেভাবেই করবেন, তাছাড়া কিন্তু আপনারা স্ক্রিনটাকে সেট আপ করতে পারবেন না। আর আরেকটা মূল বিষয়, চ্যানেলে যারা যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখতে কিন্তু ভুলবেন না ভাইয়া, কারণ আমরা শুধুমাত্র যে স্ক্রিন সেট আপ করবো, শেখাবো, এরকম কোনো কিছু না, আমরা কিন্তু বিভিন্ন রকমের ওবিবি বাসমোর সকল কিছু কিন্তু এই চ্যানেল থেকে আমরা শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পার্ট। আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। এবার যদি আমি আপনাদেরকে সেট আপ প্রসেসটা দেখাই, সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে এই যে জেট আর্কাইভার যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারতেছেন, এই জেট আর্কাইভার অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে এসে আপনারা সার্চ অপশনে সার্চ করবেন জেট আর্কাইভার লিখে, তো জেট লেখার সাথে সাথে দেখতে পারবেন জেট আর্কাইভার চলে আসবে। দেন আপনারা এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারতেছেন এইটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পারতেছেন আমার এখানে অলরেডি এটা ইনস্টল অবস্থায় রয়েছে, আমি এখন আর এটাকে ইনস্টল করতেছি না। তারপর আপনারা চলে যাবেন আপনাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেইখানে, তো আপনারা ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকে পড়বেন। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারের মধ্যে আমি প্রবেশ করে যাচ্ছি। তো আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনারা ঠিক ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আপনাদের যে লিঙ্কটা রয়েছে, ডাউনলোড লিঙ্কটা সেখানে রয়েছে, সেটা কপি করে এনে ক্রোম ব্রাউজারে পেস্ট করবেন, অথবা ডিরেক্ট